সিলেটের অদ্ভুত পরিস্থিতিতে শনিবার নগরীয় লামাবাজারস্থ একটি অভিজাত হোটেলে মতবিনিময় সভায় মিলিত হন সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিলেটের মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এস, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জোবায়ের আহমেদ জোবের ও সাধারণ সম্পাদক দেলার হোসেন দিনার। সভায় তারা বলেন, দেশের এই অদ্ভুত পরিস্থিতিতে কিছু সুযোগ সন্ধানী কুচক্রী দুষ্কৃতিকারীরা অতীতের ন্যায় ছাত্রদলের নাম ব্যবহার করে ছাত্রদলকে কলঙ্কিত করতে বিভিন্ন অপকর্মে লিপ্ত হচ্ছে। নেতৃবৃন্দ এ ধরনের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা কখনোই এইসব অপকর্মকে সমর্থন করে না এবং যারা এইসব অপকর্মে লিপ্ত তাদেরকে শক্ত হাতে প্রতিরোধ করতে ছাত্রদলের সর্বস্তর নেতাকর্মীকে নির্দেশ দিয়েছেন। যদি ছাত্রদলের সাথে সংশ্লিষ্ট থাকা কোনো নেতা বা কর্মী এইসব কর্মকাণ্ডের সাথে জড়িত পাওয়া যায়, ছাত্রদল সিলেট জেলা ও মহানগর শাখা তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে। আমাদেরকে কলঙ্কিত করার যে কোনো ধরনের অপপ্রয়াস আমরা রুখে দাঁড়াবো এবং আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে যে আমাদের সংগঠনের নাম ব্যবহার করে কেউ আমাদেরকে কলঙ্কিত করার জন্য কেউ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন করার চেষ্টা করছে, আপনারা সেই তথ্যগুলো আমাদেরকে জানাবেন। আমরা আমাদের জায়গাতে সর্বোচ্চ চেষ্টা করব এবং আমাদের ভূমিকা বিষয়ে এবং আমাদের অবস্থান বিষয়ে ডিটেলস যদি আপনার যে প্রশ্ন করে আমরা সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো। বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ হওয়া প্রত্যেক বীরদের যাদের আত্মত্যাগে আবারও বাংলাদেশের মানুষ একটি স্বৈরাচারমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পেরেছে। সন্ধানী কুচক্রী দুষ্কৃতিকারীরা অতীতের ন্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নাম ব্যবহার করে ছাত্রদলকে কলঙ্কিত করতে বিভিন্ন অপকর্মে লিপ্ত হচ্ছে। তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে, এমনকি আজীবনের জন্য বহিষ্কার করতে বাধ্য হবে।